হর হর মহাদেব। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আজকের দিনে আলোচনার যেটা বিষয় যে কি চৈত্র নবরাত্রি তিথি চলছে, তো অতএব এই দিন বিশেষ করে চন্দ্র উপস্থিত রয়েছে মেষ রাশিতে, তারপর সেখানে উপস্থিত রয়েছে বৃহস্পতি এবং বুধ। অতএব সেখানে কিছু শুভ যোগ তৈরি হবে এবং যার জেরে 5 রাশির জীবনে ভালো সময় আসতে চলেছে। হঠাৎ প্রাপ্তি, লাভবান হওয়ার সুযোগ বা কোটিপতি হওয়ার মতো সম্ভাবনা কিন্তু থাকবে। তো কোন কোন রাশি রয়েছে তার সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত ডিটেলসে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তবে আপনি আপনার রাশির নাম সম্পর্কে জেনে নিতে পারবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ভিডিওর শুরুতে রিকোয়েস্ট থাকবে, ভিডিওর শুরুতে একটা লাইক করবেন। চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দৈনিক রাশিফল, মাসিক রাশিফল এবং গ্রহ গোচরের আপডেট পেতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সবার প্রথমে আমরা বলে নিচ্ছি যে কি 10ই এপ্রিল 2024 বুধবার সারাদিন মেষ রাশিতে অবস্থান করবে চাঁদ এবং তার পরের দিনও থাকবে। বৈদিক অনুসারে চৈত্র মাসে শুক্লপক্ষের তৃতীয় তিথি থেকে চতুর্থ তিথিতে চলে যাবে এই আজকের দিনে। তো এই নবরাত্রি, চৈত্র নবরাত্রির যে পূজার সময় কিছু বেশ শুভ যোগ গঠিত হবে, যার জন্য কিন্তু লাভবান হবেন কিছু রাশির জাতক জাতিকা। তো আজকে দিন আমরা আলোচনা করব সেই ভাগ্যবান 5 রাশি কোন কোন রাশি রয়েছে। তো আমরা ডিটেলসে আলোচনা করছি, যে কি প্রথমে আমরা বলে নিচ্ছি যে কি মীন রাশি। আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই আপনার জন্য খুবই লাভদায়ক হতে চলেছে। মীন রাশির জাতক জাতিকাদের জীবনে একটা বিশাল পরিবর্তন হয়তো আসতে পারে, বড় অঙ্কের অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে। আপনি মার্কেটে যদি কোনো টাকা পয়সা ফেলে রেখেছিলেন, সেগুলো ফেরত আসার সম্ভাবনা থাকবে। আর রবি যোগের শুভ ফল, আপনি কিন্তু লাভবান হবেন। আপনি অতিরিক্ত বেশ কিছু অর্থ লাভ করার সুযোগ পেয়ে যাবেন। আপনি যে কাজ করছেন সে জায়গা থেকে তো ইনকাম হবেও, তার ছাড়াও আপনারা এক্সট্রা জায়গা থেকে ইনকাম করার অনেক বেশ সুযোগ পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাবে। নানান কাজে ব্যস্ত থাকলেও সন্ধ্যার পর আপনার বন্ধুদের সঙ্গে বেশ ভালো সময় কাটাবেন। বন্ধুরা মিলে যদি কোনো শুভ কাজ, শুভ অনুষ্ঠান, শুভ কিছু করতে চান, তো সময়টা খুব ভালো। বন্ধুরা মিলে যদি কোনো রকম ব্যবসা বা কাজ শুরু করতে চান, তো সেদিকে মনোযোগ দিতে পারেন, সেখানে আপনাদের লাভবানের সুযোগ বেশ থাকবে। পরিবারের সঙ্গে আপনার বেশ ভালো সময় কাটবে। পরিবার মিলে যদি কোনো জায়গায় কিছু করতে চান বা পরিবারে যদি ব্যবসা ছিল অলরেডি, সেখানে আপনাদের উন্নতি লক্ষ্য করা যাবে বা সেখানে আপনি মনোযোগ দিতে পারেন, উন্নতি আপনি লক্ষ্য করতে পারবেন। অতএব আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য সময়টা বেশ দারুণ যেতে চলেছে। অতএব আপনি বেশ যথেষ্ট পরিমাণ লাভবান হবেন। ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব অথবা জয় মা দুর্গা অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। মাতার কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিত আলোচনা করব। পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি ধনু রাশি। আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য বেশ ভালো হতে চলেছে। আপনার জন্য বেশ সৌভাগ্যময় একটা দিন হতে পারে। আজ সব ধরনের কাজে সৌভাগ্য ধনুরাশির জাতক জাতিকাদের পাশে থাকবে। যে কোনো কাজে আপনি খুব শীঘ্রই সফলতা অর্জন করবেন। আপনি যে কোনো কাজে বেশ ভালো রেজাল্ট করে দেখাতে পারবেন। প্রচুর পরিমাণে এনার্জিতে আপনি বিচরণ করবেন। আপনার মধ্যে এনার্জি লেভেল অনেকটা বেশ ভালো থাকবে। আপনি উদ্যোগী হবেন যে কোনো নতুন কাজ শুরু করাতে বা যে কোনো কাজে যদি আপনি যুক্ত হতে চান, সেক্ষেত্রে ভালো যেতে চলেছে। আপনার ধর্মীয় বিষয়ে আপনার যে আগ্রহটুকু রয়েছে সেগুলোকে আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা করবেন। ধর্মীয় ব্যাপারে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মনোযোগ বাড়ার সম্ভাবনা থাকবে। পড়াশোনায় অগ্রগতি বেশ ভালো লক্ষ্য করবেন। আপনাদের পুরনো কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সাথে আপনাদের যে সম্পর্কটা খারাপ হয়ে গেছিলো, সেটা খুব শীঘ্রই ঠিক হতে চলেছে। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অতএব আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব অথবা জয় মা দুর্গা অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। মাতার কৃপা দৃষ্টি এবং মহাদেবের কৃপা দৃষ্টি বেশ ভালো থাকবে আপনার উপরে সর্বদা। তো চলুন এখন আমরা আলোচনা করব যে কি পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি তুলা রাশি। আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য ভাগ্য খুবই ভালো থাকবে, তুঙ্গে থাকবে বলতে গেলে। ভাগ্যের প্রচুর সহযোগিতা আপনি পাবেন আপনার কেরিয়ারের, কাজের জায়গায়, সব ক্ষেত্রে মোটামুটি বলতে গেলে। হয়তো আপনি কোনো জায়গায় পড়ে গেছিলেন, আঘাত লেগেছে, সেখানেও কিন্তু আপনি আপনার ভাগ্যের জোরে অল্প চোটে অল্প ক্ষতিতে কিন্তু বেরিয়ে যেতে পারবেন, এমনটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে। আপনারা একটু সাবধানতাও অবলম্বন করছেন।
নিজেদের শত্রুদের পরাজিত করে লাভবান হতে পারবেন। আপনার শত্রুরা আজকের দিনে তেমন বিশেষ কিছু ক্ষতি করতে পারবে না। আপনার ক্ষতি করা হয়তো অনেকে অনেক কিছুই করবে, বাট আপনি সেগুলোকে বেশ ডিনাইল করছেন এবং সেগুলোকে ভালোভাবে ম্যানেজ করে নিতে পারবেন। আইনগতভাবে যারা অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছিল তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা থাকবে, অথবা যারা আইটি সেক্টরে কাজ করেন, যারা হার্ডওয়্যার ডিপার্টমেন্টে কাজ করছেন, যারা ট্রাভেল রিলেটেড কোনো জায়গায় কাজ করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো যেতে চলেছে। ব্যবসা লাভের সম্ভাবনা অনেকখানি বেশি থাকবে। ব্যবসা জায়গায় উন্নতি বেশ ভালো লক্ষ্য করা যাবে। অতএব তুলা রাশি জাতজাতিকাদের জীবনেও একটা পজিটিভ সময় আসতে চলেছে। আপনাদের জন্য একটা ভালো ইনকাম হওয়ার সুযোগ থাকবে। কাছের কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে থাকলে অবশ্যই সেটা নিয়ে আসতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ব্যবসা লাভবান হওয়ার সুযোগ থাকবে। ব্যবসা ক্ষেত্রে উন্নতির সুযোগ আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তুলা রাশির যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব অথবা জয় মা দুর্গা লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাতার কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে। এখন আমরা জেনে নেব পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়টা খুবই দারুণ যেতে চলেছে। বুদ্ধির যোগে আপনি বেশ ভালো জায়গায় পৌঁছাবেন, শুভ ফল পাবেন। বুদ্ধির জোরে আপনি অনেক কঠিন পরিস্থিতিকে সহজে ম্যানেজ করে নিতে পারবেন। সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। মা দুর্গার কৃপা দৃষ্টি আপনার জীবনে সমস্ত রকম দুঃখ কষ্ট দূর করে দিতে পারে আর নতুন ভোরের আলো দেখাবে। অতএব আপনারা অবশ্যই মাতার পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন, লাভবানের সুযোগ পেয়ে যাবেন। যারা অনেকদিন ধরে কোনো রকম অসুখে ভুগছেন বা কোনো রকম শরীর খারাপ চলছিল সেগুলো ঠিকঠাক হয়ে যেতে চলেছে। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। নিজের সমস্ত কাজগুলি আপনারা ভালোভাবে করে নিতে পারবেন। সেক্ষেত্রে খুব ভালো যাচ্ছে। প্রয়োজনের সময় আজকে বন্ধু বা বাড়ির লোকদেরকে পাশে পাবেন। আপনারা নতুন কোনো কাজ শুরু করার ক্ষেত্রে অবশ্যই সম্পূর্ণ সাহায্য সহযোগিতা আপনারা পেতে চলেছেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো আছে। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব অথবা জয় মা দুর্গা অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন। মাতার কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনি প্রায় সব ধরনের কাজে উন্নতি লক্ষ্য করতে পারবেন। আপনার মনে একাগ্রতা খুবই ভালো থাকবে। এরপরে আমরা জেনে নেব আজকের দিনের সেই ভাগ্যবান শেষ যে রাশি রয়েছে তার নাম হচ্ছে যে কি আপনার রাশি যদি বৃষ রাশি যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো একটা সময়। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য ভাগ্যের পরিবর্তন ঘটবে, ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। আপনাদের জন্য বেশ একটা ভালো সুযোগ বা সময় আসতে চলেছে। বিশেষ করে আপনি যে কোনো কাজে খুব শীঘ্রই আনন্দ লাভ করে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো যাচ্ছে। তাই আপনি যে কোনো কাজে সাফল্য লাভ করতে সক্ষম হবেন। যে কোনো কাজে আপনি অগ্রগতি করতে খুব শীঘ্রই রেজাল্ট পেয়ে যাবেন। তাই আপনি যে সমস্ত কাজগুলি করছেন সেগুলোকে সম্পূর্ণরূপে করার চেষ্টা করবেন এবং কাজগুলোকে ভালোভাবে করে দিন, সেটা জরুরি রয়েছে। সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। অতএব আপনার সম্মান বাড়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজকে যদি আপনি রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, সমাজ কল্যাণমূলক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে। আপনি ভালো থাকুন অথবা সুস্থ থাকুন। কাজের জায়গায় খুব বেশি কারুকে বিশ্বাস করাটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে, তাই অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন। সব জায়গায় আপনারা তাড়াহুড়ো করার থেকে একদমই বিরত থাকবেন, সেগুলো জরুরি রয়েছে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর্থিক পরিস্থিতি মোটামুটি উন্নতিতে থাকবে। সেখান থেকে আপনার আর্থিক স্থিতি ধীরে ধীরে কিছুটা হলেও বাড়ার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। অতএব আপনি যদি বৃষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না হর হর মহাদেব অথবা জয় মা দুর্গা লিখে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।